মোহরি সাহেব বলো, এদিকে খবর কেমন চলছে? জমিদার বাবু, সবকিছু ঠিকঠাকই চলছে। এবছরে সমস্ত জমিগুলোর খাজনা আদায় হয়েছে? হ্যাঁ জমিদার বাবু, সমস্ত জমির খাজনা আদায় হয়ে গেছে। শুধু উত্তর মাঠে ফসল কাটা হয়নি বলে চাষিরা সব এখনো খাজনা পরিশোধ করেনি। ও আচ্ছা, তবে বেশি দিন সময় দেওয়া যাবে না। ফসল কেটে গুলাই তোলার আগে খাজনাগুলো তুলে নিতে হবে। আচ্ছা, আমার তিন কন্যাকে দেখতে পাচ্ছি না কেন? আপনার তিন কন্যা একটু মামার বাড়ি গিয়েছে। ওদের ছেলে মানুষই এখনো গেল না। ওরা বাড়ি ফিরলে ওদেরকে বলে দেবে সামনে মঙ্গলবার ছেলের পক্ষ থেকে ওদেরকে দেখতে আসবে। ঠিক আছে জমিদার বাবু, ওরা আসলে ওদেরকে জানিয়ে দেব। আমার না গ্রামে আসতে খুব ভালো লাগে, তাই তো এত ঘন ঘন মামার বাড়িতে আসি। তাহলে তুই এক কাজ কর, এই গ্রামে যে কোনো একটা গায়াকে বিয়ে করে নে, তাহলে সারা জীবন এই গ্রামেই থেকে যাবি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। গ্রামের মানুষ কি মানুষ না? গ্রামের মানুষেরা কত সহজ সরল আর কত উদার মনের হয়, তোরা জানিস? ও আচ্ছা, তাই নাকি? তাহলে বাবাকে বলবো তোর বিয়েটা যেন গ্রামেই দেয়, কোনো জমিদার বাড়িতে না। আমরা থাকবো রাজপ্রাসাদে, তুই থাকবি কুড়ো ঘরে, মাঝে সাঝে দেখা করতে আসবো। রাজপ্রাসাদে যারা থাকে তারা মানুষ, আর কুড়ো ঘরে যারা থাকে তারা মানুষ নয়। আপনি ঠিক আছেন তো? আপনার কোথাও লাগেনি তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি। মারে, আমাকে একটু জল খাওয়াবি? আপনি একটু এখানে বসুন, আমি জল নিয়ে আসছি। এই নিন। মা, তুমি কোথা থেকে এসেছো? তোমাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। আমি কৃষ্ণনগরের জমিদারের মেয়ে, মামার বাড়ি এসেছি। তুমি জমিদার ঘরের মেয়ে হয়ে আমাদের মতন গরিব মানুষের বিপদে তুমি ছুটে আসলে। ধনী গরিব বলে কিছু হয় না বাবা, আমরা সবাই মানুষ। আদিক্ষিতা দেখে বাঁচা যায় না। এই তুই বাড়ি যাবি না এই গ্রামের গেও ভূতেদের সাথে থাকবি? তাড়াতাড়ি বাড়ি চল, রাত্রি হয়ে গেলে বাবা বকাবকি করবে। কিরে বাবু, পুরুল কাঁধে নিয়ে এক্ষুনি চলে যাচ্ছিস যে? ঘরে অল্প দুটো পান্তা ভাত আছে, খেয়ে যা। না মা, খেতে গেলে হবে না। আমি জমিদার বাড়ির জ্বালানির দায়িত্ব পেয়েছি। ওদের অনেক জ্বালানি লাগবে। সময় মতন জ্বালানি না দিতে পারলে জমিদার বাড়ির লোকেরা আমাকে আবার কথা শোনাবে। তাই বললে হবে? দুটো কিছু খেয়ে যেতে হবে। না খেয়ে গেলে তো কাট কাটতেই পারবি না। আমি ঠিকই পারবো। ওই পান্তা ভাতগুলো তুমি খেয়ে নিও, নতুন করে রান্না চাপাও, আমি ও বেলায় এসে গরম গরম খাবো। এই ছেলেটাকে নিয়ে আর পারা গেল না, সব সময় কাজ আর কাজ। আমার তো পুত্র সন্তান নেই, আমার এত সয় সম্পত্তি বাড়ি ঘর সবই তো মেয়েদের, বুঝলে মোহরি? আমার তিন কন্যা কি মামার বাড়ি থেকে ফিরেছে? হ্যাঁ জমিদার বাবু, তিন কন্যা বাড়ি ফিরেছে। ওদেরকে ডাক দাও, আমি ওদের পরীক্ষা নিতে চাই কে এই ধন সম্পদ জমিদারের যোগ্য। ঠিক আছে জমিদার বাবু, আমি এক্ষুনি ওদেরকে ডাক দিচ্ছি।
বাবা, আপনি আমাদেরকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ ডেকেছি। আমি তোমাদের কাছে একটা প্রশ্নের উত্তর পেতে চাই। কি প্রশ্ন বাবা? আমি তিনজনকে একই প্রশ্ন করতে চাই। তোমরা কার কপালে খাও? পিঙ্কি যেহেতু বড়, তাহলে ওর কাছ থেকেই আগে শুনি। ছোটবেলায় মা মরে যাওয়ার পর থেকে আপনি খাইয়ে পড়িয়ে আমাদেরকে এত বড় করেছেন, তাই আমি মনে করি আমি আপনার কপালেই খাই। মাহি, তোমার উত্তর বলো। ছোটবেলা থেকে আমরা আপনার ছোট্ট চাই বড় হয়েছি, কোনোদিন কোনো জিনিসের অভাব বুঝতে দেননি, তাই আমি মনে করি আমি আপনার কপালেই খাই। মা তানিয়া, এবার তোমার উত্তরটা দাও। বাবা, আপনি আমাদের জন্মদাতা, আর এই জীবনটা উপরওয়ালার দান। তিনিই নির্ধারণ করেছেন এই পৃথিবীতে কতদিন বাঁচবো, কি খাবো। তাই আমি মনে করি আমি আমার নিজের কপালেই খাই। মানে তুমি তোমার কপালেই খাও? তাহলে এতদিন তোমাকে লালন পালন করে মানুষ করেছি, তার কোনো মূল্য নেই, আর আজ তুমি বলছো তুমি তোমার কপালেই খাও? মোহরি সাহেব, বলুন জমিদার বাবু। আজই ওকে আমার জমিদারি থেকে বিতাড়িত করো, এটাই আমার আদেশ। এ কি বলছেন জমিদার বাবু? আমি এক কথা দ্বিতীয়বার বলতে চাই না। আজ থেকে আমি জানবো আমার তিন কন্যার মধ্যে এক কন্যা আমার কাছে মৃত। চলো মা, আমি নিরুপায়। জমিদার বাবু আদেশ মানতে আমি বাধ্য। বাবা, সত্যি কথাটা বলাই কি আমার অপরাধ? এই সত্য কথার জন্য আমাকে বাড়ি ছাড়তে হবে? হয়তো এটাই আমার কপালের লিখন। বাবা, তুমি একটা কথা মনে রেখো, বিধির বিধান কেউ কোনোদিনও নিজের হাতে করে নিতে পারে না, করে নিতে পারে না। আমি চলে যাচ্ছি বাবা, তোমার এই রাজপ্রাসাদ ছেড়ে আমি চলে যাচ্ছি। ছেলেটা না খেয়ে বেরিয়েছে, বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে এলো, এখনো বাড়ি ফিরলো না। তবে কোনো বিপদ হলো না তো? শয়তানগুলোর হাত থেকে আমাকে বাঁচান, আমাকে বাঁচান প্লিজ। এই কাঠুরি, সরে যা, ওটা আমাদের শিকার। ও তাই বুঝি? এটা তোদের শিকার? জঙ্গলে একটাই শের থাকে, সেটা হলাম আমি। কে আপনি? ওরা আপনার পিছু নিয়েছিল কেন? আমার পরিচয় একদিন ছিল, আজ আমার কোনো পরিচয় নেই। আজ আমি একা। তাহলে আপনি এখন কোথায় যাবেন? সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর তাছাড়া আপনি একটা মেয়ে মানুষ, এই জঙ্গলে এখন কোথায় যাবেন? আপনি কিছু না মনে করলে আপনাকে আমি আমার বাড়ি নিয়ে যেতে পারি। আমি আপনার বোঝা হতে চাই না। না না, বোঝা হতে যাবেন কেন? আমার বাড়িতে আমি আর আমার মা থাকি, আমাদের দুমুঠো ভাত জুটলে আপনারও জুটবে। চলুন আমার সাথে। বাবু, আজ আসতে এত লেট কেন? আর এই মেয়েটা কে? মা, একে আমি জঙ্গলে পেয়েছি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে দুটো খেতে দাও, বাকি কথা খেতে খেতে হবে।
মেয়েদের তো বিয়ে দিয়ে দিলাম, আমার এই জমিদারির দায়িত্ব ওদের হাতে তুলে দিয়ে আমি একটু বিশ্রাম নিতে চাই। মোহরি বাবু, তুমি ওদেরকে ডাকো। ঠিক আছে জমিদার বাবু, আমি ওদেরকে ডেকে পাঠিয়ে দিচ্ছি। বাবা, আপনি আমাদের ডেকেছেন? হ্যাঁ, যে কারণে তোমাদেরকে ডেকেছি সেটা হলো আমার এই জমিদারি তোমাদেরকেই সামলাতে হবে। ও নিয়ে আপনার কোনো চিন্তিত হতে হবে না বাবা, আমরা আছি তো, আমরাই সব সামলিয়ে নেব। যাক, এবার আমি শেষ বয়সটুকু নিশ্চিন্তে কাটাতে পারবো। মা, আমাকে এক গ্লাস জল দাও। এ কি আপনি? রোজ এত পরিশ্রম করে ওই জমিদারের কাঠ কাটো, তার চেয়ে নিজের ব্যবসা শুরু করলেই তো পারো। নিজের ব্যবসা শুরু করতে গেলে তো টাকার প্রয়োজন, আর তাছাড়া ব্যবসা সম্বন্ধে তো আমি কিছুই বুঝি না। তোমাকে ব্যবসা সম্বন্ধে কিছু বুঝতে হবে না, আমি আছি। আর টাকা, এই নাও, এই বালাটা বেচে ব্যবসা শুরু করো। না, আমি আপনার হাতের বালা নিতে পারবো না। আগে ব্যবসাটা তো শুরু করো, এরকম বালা কত আসবে। ঠিক আছে। রাজা শোনো, একটু শোনো। বলুন বাবু। কাজ কাম ঠিক চলছে তো? হ্যাঁ বাবু, ঠিকঠাকই চলছে। তানিয়া, একটু তাড়াতাড়ি করো, শপিং সেরে আমাকে আবার অফিসে যেতে হবে। হ্যাঁ, আমি রেডি, চলো। বাবা, তুমি, তোমার এই অবস্থা কি করে হলো? মারে, আমি আমার পাপের সাজা পেয়েছি। তোকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে এ কি শুনছি, তোমরা বাড়ি বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছো? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। সেদিন তোমরা আমার মোহরি বাবুকে অপমান করে বাড়ি থেকে বার করে দিয়েছো। সেদিন আমি কিছু বলিনি, কিন্তু আজ আমি বেঁচে থাকতে এই বাড়ি বিক্রি করতে দেব না। আমাদের ভালোটা আমাদেরকেই বুঝতে দাও। কে এই লোকটা? ইনি এই বাড়ির অনেক পুরনো কাজের লোক। আমি এই বাড়ির কাজের লোক? তোমরা এই কথা বলতে পারলে? না না,
আমি এ বাড়ি কিছুতেই বিক্রি করতে দেব না। আমি এখনো বেঁচে আছি। আমার তিলে তিলে তৈরি করা সম্পদ কিছুতেই নষ্ট হতে দেব না। আপনার সম্পদ মানে? আপনি তো অনেক দিন আগেই আমাদের নামে লিখে দিয়েছেন। এই যে রাখুন আপনাদের 20 কোটি চেক, আর 7 দিনের মধ্যে বাড়িটা খালি করে দিবেন। আমি এখন আসি। যাদের প্রতি বিশ্বাস আস্থা রেখেছিলাম তারাই আমাকে নিঃস্ব করে দিয়েছে রে মা। আর তুই সেদিন সঠিক কথা বলেছিলি বলে তোকে আমি বাড়ি থেকে বার করে দিয়েছিলাম। পারলে তুই আমাকে ক্ষমা করে দিস রে মা। বাবা, আপনি সেদিন ভুল ব্যাখ্যা করেছিলেন। কেউ কোনোদিন কারো কপালে খায় না, নসিব আপনা আপনা। তুমি তোমার কপালেই খাও। চলো বাবা।